আমি আকাশে পাতিয়া গান শুনেছি। বাঙালি সাহিত্য ও সংস্কৃতির এক অবিসংবাদিত ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা গুরুদেব হিসাবেও চিনি। তার সম্বন্ধে যতই বলা হবে কম বলা হবে। আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির সব ক্ষেত্রেই তার অবদান অতুলনীয়। আজ তারই স্মরণে এই ব্লগটি বানানো হচ্ছে। শেষের অবধি দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, দেখা যাবে কিভাবে? এই দেখুন, ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। এই যে জানলা বেয়ে বেয়ে পুরো জল আসছে। আর গেটটা, জানলাটা তো খোলা যাবে না এই মুহূর্তে, কারণ ভীষণ পরিমাণ জল আসছে, ও ঘর অব্দি ঢুকে যাবে। তো এখানে তো এরকম অবস্থা। আর আমি বানাচ্ছি এখন একটা রেসিপি। এই বৃষ্টিতে অর্চি বলেছে, কি খাবি মাম্মা? ঘুম থেকে উঠে 12টায় খাবার খেয়েছে। খাবার খেয়ে উঠে কি খাবি বলেছিস? খাবার খেয়ে কি খাবি বল? হ্যাঁ, প্রোটিন রিচ খাবার বলে। প্রোটিন রিচ। ও আজকে প্রোটিন রিচ খাবার খাবে, তাই জন্য আজকে মানে এখন বানানো হচ্ছে কি সেটা দেখাচ্ছি। আমি এখানে মানে গোটা মুসুরি আর আলু এটা সেদ্ধ করব এখন প্রেসার কুকারে। আর কি করব সেটা দেখাচ্ছি। একদম মানে ওই গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। তো আজকে আমার চাউমিন খেতে মন করেছে, তাই জন্য আমি আমার আর ছোটনের জন্য চাউমিন বানিয়ে নিয়েছি। আর এখানে অর্চির জন্য প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে গোটা মসুর ডাল। বৃষ্টি পড়েছে আর জানলার মধ্যে এই যে ফোঁটা 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 বৃষ্টির জল পড়ে জমে আছে। আর পরিবেশটা যেন দুর্দান্ত লাগছে। ওইদিকে গেরুয়া, চারিদিকে গেরুয়া ছড়িয়ে পড়েছে। ওই দেখুন কি অবস্থা চারিদিকটা একদম। আবার যাই হোক, বৃষ্টিটা এখন হয়ে গেল ভালো, কারণ কি আমরা এবার একটু পরেই বেরোবো, মানে ও পড়তে যাবে, সেখানে যাব। কি পরিমাণ বৃষ্টি হলো, হ্যাঁ, মানে এই জায়গাটা দেখলে বোঝা যাবে। আর এখনই প্রচণ্ডভাবে রোদ উঠেছে, মানে বিশালভাবে রোদ উঠেছে। আর কিছু তো একটা হবে আশা করি, যেভাবে রাস্তায় সিআইএসএফরা ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা পার্টি অফিস আছে, কোনো অসুবিধা হয়তো হতে পারে, আমি জানি না। আর বিশালভাবে কিন্তু রোদ উঠেছে। কি জানি না বাবা, এগুলো করে মানুষের যে কি হয়, কোন লাভটা পায়। তবে রোদটা কিন্তু খুব ভালো লাগছে। রোদ সকালবেলাতেও ওঠেনি আজকে, এত মেঘলা হয়েছিল, কিন্তু এখন বিশালভাবে রোদ উঠেছে। জামা কাপড়গুলো ওই ঘরে ফ্যান চালিয়ে মানে শুকাতে দিয়েছি, শুকিয়ে গেছিলো বেশিরভাগটাই। আজকে ওয়াশিং মেশিনে ড্রাই করিনি, কিন্তু এখন যা রোদ উঠেছে তাই মনে হচ্ছে যেন ভালোভাবে শুকিয়ে যাবে। আজকে ওইদিকে আওয়াজ হচ্ছে কোনো ওই প্রাইভেট কি যেন ওগুলো রে, হেলিকপ্টারগুলো হয়তো আসছে মনে হচ্ছে ওই সাইড থেকে, মনে হচ্ছে যেন। জানি না কি ব্যাপার চলছে। না না না, ওটা হেলিকপ্টারের আওয়াজ, ওই সাইডে নামবে হয়তো, জানি না। আজ রবীন্দ্র জয়ন্তী, অর্চির কিছু কিছু অনুষ্ঠান আমি দেখাবো। ওদের স্কুল থেকে বলা হয়েছিল যে তুই এরকমভাবে সেজে আসবি, আজকে ও রবীন্দ্রনাথের প্লে করবে, তাই জন্য ভালোভাবে সেজে নিয়েছে। আর স্কুলে যাবে এখন। কেমন লাগছে অর্চির লুকটা জানাবেন। এটা শর্টসের জন্য নেওয়া হয়েছিল, তাই ক্লিপটা একটু ঘুরিয়ে নেওয়া হয়েছে। তবে অর্চির এই লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। Rabindranath Tagore wrote this poem witnessing the dilemma of someone who stayed behind. Here, using I, he has emphasized the feelings of a person who is keenly waiting for just a goodbye with compassion and love. Despite a sense of hopelessness, the poem describes the cordial thoughts that his mind whispered to him, which ends with a ray of light. This Rabindranath Tagore poem establishes to differentiate between love and pity. In addition, it tells us about feelings behind the things that don't stay by your side.